মামো আজকেও যে মোর কিরকম যে খুশি লাগতে আছে তোমাকে বুঝেই বলতে পারবো না। আজকে বলতে পারো মোর জীবনের শ্রেষ্ঠ খুশির সময়, বুঝছো? এইরকম একটু খুশি লাগছে যে না প্রথম তোমাকে বিয়া করে আমাদের বাড়িতে নিয়ে আসছিলাম সেই দিন, বুঝছো? মোর হাবু অস্ট্রেলিয়া জয় করিয়া আজকে দেশের মাটিতে পা রাখতে আসছে, বুঝছো মামো? কি যে খুশি! হাবু দাও কি সুন্দর করিয়া আর বাপের বাড়িতে চলে আসতে আছে। আর দুঃখের বিষয় কি, তুমি এখন তোমার বাপের বাড়িতে যাই পারলাম না, তখনটা কি দেখছো? কে মুই মোর বাপের বাড়ি গেলে খুব সুবিধা হয় হইয়া? মুই তো জামুই না, উল্টা মোর বইনেরে যে লইয়া আইছি হইয়া দেখো না। আচ্ছা, তুমি তো সফলতার সাথে শিক্ষক জীবন প্রায় শেষ করিয়া দিলা, নিজের সফল শিক্ষক বলে দাবিও করো, তো নিজের জীবনে সফলতা লাগবে না? মানুষ পোলা লইয়া এত যে নাচন কদম করো, তোমার নিজের পোলাপান লাগবে না? এই মামা ওই দেখো একটা শুভক্ষণে এক জায়গায় যাইতে আছে, হাবু আসে, এখন এই ধরনের অলৌকিক নিয়ে কথাবার্তা বললো না। শোনো, আল্লাহ তাআলা দেয় নাই তাই মোরা কি করবো? মোরা সুখে শান্তিতে আসি না। আর দেখো মোর পোলা লাগবে কি ফিরনে? এই যে মোর এক ছেলে অস্ট্রেলিয়া জয় করিয়া দেশে আসতে আছে, কি এই আমার কম খুশি? মোর খুশি তো তোমার খুশি আর কথা, তাই না? শোনো, বড় রাওয়াটা লইয়া হাবুকে বাড়ির দিকে সাইড করিয়া রওনা দাও, লঞ্চে করে নামিয়া হাবু আবার টলার নিয়ে আসতে আসে, টাইম হয়ে যাইতেছে। মুই গেলে গেলাম তোমরা আছো আছো আছো। 2 দিন পরে হাবু তোমারে জিগাইবেও না, বড় ঘরে বিয়া কইরা বউ লইয়া আবার অস্ট্রেলিয়া চইলা যাইবে, হে সময় তোমার ফুড়া পয়সা দিয়াও দাম দেবে না। কি যে কথাবার্তা বলতে আছে না মামো। শোনো এই সামনে হাবু বড় হইছে, লায়ক হইছে, বিদেশ ফেরত, অস্ট্রেলিয়া ফেরত, তা ওর বিয়ার বয়স হয়েছে, ও বিয়া করবে না? তো বিয়া করলে মোরে দাম দেবে না, এই কথাটা তো বুঝলাম না। শুনো, মুই একটা বুদ্ধি দেই, গটে তো বুদ্ধি নাই। ওই যে মুখ বুলবুলি রে হাবুর লগে বিয়ে দেয়া অস্ট্রেলিয়া পাঠাইয়া দিমু, আর বুলবুলি অস্ট্রেলিয়া যাইতে পারলে মইও যাইতে পারুম, মই যাইতে পারলে তুমিও যাইতে পারবা, বাইরা বাই হইলেও তোমার, সন্তান হইলেও তোমার। শুনো, তুমি যদি হাবুরে একটু রিকোয়েস্ট করো তাহলে হাবু ফালাইতে পারবে না। শোনো মামো, মুই হাবুরে রিকোয়েস্ট করতে পারবো না, হাবুর সাথে মানুষ ওই সম্পর্ক তো না। তবে বুলবুলি যদি কোনো কেরমে যদি হাবুর মন জয় করতে পারে এলে মোর কোনো আপত্তি নাই। বুলবুলি যদি পারে তাই পারুক, মুই রিকোয়েস্ট করতে পারবো না। আর বুলবুলি পারবি বা কেমন? তারা তোমার বোন যে পাগলা কিসিমের, ওর তো কোনো মতি গতি ঠিক নাই। ও একরকম, হাবু আর একরকম। ও একটু সিরাসিটি করে, হাবু একটু ঠান্ডা কিসিমের। সমস্যাটা হচ্ছে যে সেই জায়গায়, বুঝছো? হইয়া তুমি মোর উপরে সাইডরা দাও, মুই আগের তো নেই বুলবুলিরে বেবা কিছু বুঝাইয়া পড়াইয়া থইছি। মোর বোন না পাইরা যাইবে কই, কিভাবে হাবুরে প্রেমের জালে বিছাইতে হইবে হেয়া মুই বুলবুলিরে ভালো করে বুঝাইয়া দিছি। কিন্তু বুবু, মুই তো এখনো ভালো করে হিগি নাই কিভাবে প্রেমের জাল বিছাইতে হয়, এই মুই পারমু না, এই মোর কমু না। তুমি পারবা না প্রেমের জাল কিভাবে বিছাইতে হয়? এইয়া শিক্ষক তোমার সামনে দাঁড়াই রয়েছে, সে হলে দিয়া প্রেমের জাল বিছানের কারিগর। ওরম গোড়াই চাই ঠকা, তুমি আমাকে প্রেমের জালে বিছাইয়া কাবু কর না। এই থাক যাইয়া এখন কোনো ওই যে মুঠা আর পিঠা লইয়া সাত করিয়া হাবুদের বাড়ির দিকে আসো। এক্ষুনে মনে হয় ব্যান্ড পার্টি চললেই গেছে টলার ঘাটে। হাবু লঞ্চে মানে নাম নিয়া টলারে সজিয়া মন কয় কাছাকাছি চলিয়া আসছে। মামো গেলাম, আসো পিঠা আর মুঠা লইয়া আসো। জান আমনে বউ থুইয়ে কোনো জায়গায় যাইতেই মন চায় না আমনের।
তুই বলে কইছ চেয়ারম্যান বাড়িতে ঘুষ খায়? হ্যাঁ, তুই বলে কইছ মোর মায়ে ঘুষ খায়? তুই বলে ইন্টারভিউ বোর্ডে যাই কইছ মোরা ঘুষ খাই? এর পিনে বলে তুই মোকে দাঁড়গো নে সার্টিফিকেট লও নাই চারিত্রিক? হ্যাঁ দেখেন চেয়ারম্যান সাহেব, মনে নই এই বাদলের দ্বারা কতদিন ঘুরছি, একটা চারিত্রিক জনদের বান্যে বাদল মোরদার দি 1000 টাকা ঘুষ চাইছে। চেয়ারম্যান সাহেব পান খাইবে আর পাইনে মুই দিতে রাজি হই নাই দেখা এরপর হ্যাঁ মোরে 34 সনদ দেয় নাই। মোরে ইন্টারভিউ বোর্ডে মোরে জিগাইছে মোর 34 সনদ কই। মুই আর পান্নে কইছি যার চরিত্র ঠিক নাই ঘুষ খায়, মুই আর দাদি চরিত্রের সার্টিফিকেট নাই নাই। এ মান্দার পরে নির্বাচনের সময় টাহা লাগে নাই? টাহাই কি তোমার আব্বাই দিয়ে গেছে? নির্বাচনের কালে যে হান্ডিটা বইয়াছে আগে সোর বিস্কুট সুবাই সুবাই খাইছো, টাহাই কোন দে? হ্যাঁ কোন বাইলে টাহা টাহা লইয়ে কথা কও? দেখেন চেয়ারম্যান সাহেব, মুই আর জীবনে আপনাকে চেয়ারম্যান দোষ করলো আর দোষ করবো না, মোরে মাফ করে দেবেন। খালি চেয়ারম্যানের দোষ কিরপির নেয়? তুই যদি মুগ বাড়ি সম্পর্কে উল্টো পাল্টা কথা কও তাহলে তো ঠোঁটটা ওই আছে না, ওটা একদম সেলাই করে দিয়ে দিবি। কি লঞ্চ আইবে কতক্ষণে? ঠাড়া পড়ছে লঞ্চে নাকি? বুঝতে কিছু বলতে পারতেছে না, দেরি হচ্ছে কি ফিরনি? ঠাড়া করে নাই, লঞ্চ এই সময় মতো আইছে গাড়ে, হাবুও নামছে নামিয়া টলারে উঠছে। এখন মনে করেন যে এই আইয়া বললে বললে 5-10 মিনিট দেরি হইতে আছে। মাস্টার বলতে পারতেছো না কি ফিরনে? 5-10 মিনিট মোট ধরে ঠেকতে যে 5-6 দিন কাটতে যাইতে আছে। ওরে 5-10 মিনিট কি দেরি হইতে পারে না লঞ্চে? 5-10 মিনিট দেরি হবে কি পারে? 5-10 মিনিট আগে পারে না। সুবহানাল্লাহ, তোমরা বেবা কি আই পড়ছো? কিছু মনে করিও না। শোনো, মোর এই মালাটা লাগিয়ে জোগাড় হতে ফুলের তোরা একটু দেরি হয়ে গেছে। তো হাবু কি আইছে? হাবু তো আইছে কি না আইছে তো পরের কথা। তো আমরা রাতে আইয়া কি আতে ইয়ে কি কে তুমি সোহে দেখো না? এটা কি? এটা ফুলের তোরা আছেন না কেমনে? দেখা মাইনার চাকরি ওর মাস্টারি, তুমি ফুলের তোরা পাবাও না আর তুমি দিতেও পারো না। শোনো, মুই একটা রাজনৈতিক নেতা। মোট ডাকাত দিয়ে যখন সেন্ট্রাল দিয়ে নেতারা আয় তখন এইসব ফুলের মালা দিয়া ওই অতিথিকে বরণ করি। তা মগো হাবু যে আইতে আছে ওই রাজনৈতিক নেতার চাইয়ে কি কমছে তা হ্যারে আমি ফুলের মালা দিয়ে বরণ করবো না, সেই জন্য এটা জোগাড়ের আইতে একটু মোর দেরি হয়ে গেছে বুঝছো? দেরি তোমার কি মোর মালা ঢকিল তো কি মালা মালা নিষ্কে মানে কেমনে বোঝেন না? কি কি এই যে মালা মালা লই যেমনি খাড়াই রয়েছেন, আমনের লাজ লজ্জা হায়া পিঠা কোনো কিছু নাই, শরম নাই কিছু আমনের? এই যে হাবু যে আসতে আছে মালা লই খাড়ানোর কথা কি আর? আমনের কন্যাটি জেসমিন তিনি কোথায়? হাবু নামে যে কালে জিজ্ঞাসা করবে আনে কি কাকু জেসমিন আসে নাই, সে আমাকে মালা দেবে না? জবাবটা কি বাইরে টাগরাই করে হইয়া হুনি দেখি একটু তুই মোর মালা দাও দেখি মালা দাও একবার কি মালা যেটা দেখুন এই মাসে কি তুমি যে কথাগুলা কইলা আমারে খোটা দিলা না, আমারে খোটা দিলা। এ মেয়া ওই লেবুর চাইয়া হাবুর পিছনে আমার ইনভেস্ট বেশি। এই মেম্বার, মোর পোলার পিছনে আপনি ইনভেস্ট বেশি করছেন মানে কি বলতে আছেন? কে
তোমার কি হিসাব দিতে হইবে এখন? হাতে তৈবে তো। হ্যাঁ, তাই হিসাব দিলে নেবা। যেদিন ও গেছে এই স্কুলের মাঠে বইয়া $500 দিছি খামের মধ্যে, যাওয়ার পর আবার ডলার পাঠাইছি, কাপড় চুপুর পাঠাইছি। আবার তোমার পোলার লাগে তুমি ভিডিও কলে কথা কইতে পারো না, হেল লইয়া ফোন কিনে নিয়ে দিছি। তোমার জমি চাষ করার লইয়া কর্তা নাঙ্গলে পাইঠেল দিয়া ডাইনে বাই হবাই হবাই হ্যাঁ থুইয়া দিলাম একটা ট্রাক্টর কিনিয়া যে শান্তিতে ট্রাক্টর চালাইয়া জমি চাষ করবা। জমিকার তোমার জমি মোরদারে বন্ধক তুলিয়া গোষ্ঠী গিলাই বন্ধকের জমি তোমার ফেরত দিয়ে দিছি। একই মোরে ইনভেস্ট না কি মনে হলো? এই ও যে 5টা বছর ও যে অস্ট্রেলিয়া কাটাইছে, এই 5টা বছরে যে মোর টেনশনের ঠেলায় মোর বউয়ের মধ্যে যে কত ধরনের রোগ হইছে, মোর হার্টের অসুখ হইছে, অন্য অন্য রোগ ব্যাধি হইছে। এই প্রত্যেক মাসে 1800 টাকার ওষুধ খাওয়া লাগে। এখন হিসাব করিয়া দেও লেবুরে এই 5 বছরে কত টাকার ওষুধপত্র খাইছি। একই মোরে ইনভেস্ট না, তাই টাকা কি মোর পোলার দায়িত্ব উসুল করতে হইবে? এই উসল করার কথা না, আমার কথা ইনভেস্ট করছি ভালো পাই যে ইনভেস্ট করছি, সেটা আমি কেমনে আদায় হতে হয় কি হতে হয় সেটা আমার দ্বারে, এটা লই এত কথা কিসের? হেলে আমার মালা টানিয়ে নেবা তোমরা হন। হ্যাঁ বুঝছি, কপাল ভালো যে আপনার বউ মোর পুতের ওই অস্ট্রেলিয়া যাওয়ার আগে মরছিলে, আর তা নাইলে ওই টেনশনে মরে যেতে বলতেন যে আমার পোলার টেনশনে মরছে আপনার বউ। সেকেন্ড চেয়ারম্যান সাহেব, কি দেখবেন যে তুই এখানে কি হয়? মোর জন্ম নিবন্ধনের সার্টিফিকেটের লাগে মই আইছি। এই বাদল মোরে সার্টিফিকেট সংশোধন করে দিতে আসে না, উল্টা মোর লাগে ঘুষ দাবি হচ্ছে। কি রে বাদলিয়া? না সেকেন্ড চেয়ারম্যান, ঘটনা হয়েছে কিছু কম্পিউটার খরচ আছে না একটা, সেইটা মই চাইছিলাম, সেইটা ঘুষ বলে চালাই দিতেছে, কতবার ফাঁসি। তাই ইকবাল সাহেব, আপনার জন্ম হয়েছে কত বছর আগে? হেইয়া ধরেন তো মোর বয়স 28 বছর হইয়া গেছে। কত? 28। 28? শিওর আপনি? আমি শিওর, মোর বাপ মা মোরে বলছে না। তা আমাদের বাপ মা যদি আপনার বয়স 28 বললিয়ে থাকে, তো এইটা বলে নাই যে জন্মের 15 দিনের মাথায় যদি নিবন্ধন করা হয় হেলে মাগনা করাইতে পারবেন? কি এর লেগে তুমি 15 দিন যাবো ধার পেছনে ঘুরতে ঘুরতে মোর স্যান্ডেল ক্ষয় হয়ে গেছে। ওরে বলদের ঘরে বলদ, এ বুঝ মনে হয় না আল্লাহ দিয়েছে তোমার মাথায়। এই যে তুমি তোমার বয়স যে বললি বেড়াইতে আছো 28, তো এই 28 বছর আগে করো নাই কেন? কি হরতে আসলা? কার কোলের মধ্যে হাইন্দা বইয়ে রইছলা? কা আব্বা মার কলত? মোর তখন জন্ম হয়েছিলে, মোর তো তখন জন্ম কি জিনিস হইয়া বোঝার ক্ষমতা আছিল না, আর তো নিবন্ধন হইয়া তো মুই বুঝি না। কি আকুরিয়া কি দেন আসারান্ডা না বড় বড় চোখ করে কি দেখেন কাকু? এই যে মাইয়া আপনার জেসমিন প্রাইভেট টিচারের হাত ধরিয়া যে মেয়েটি যে পলাই চলিয়ে গেছে, ধান্দাটা করছিলেন কি মাইয়াকে হাবুল্লাকে বিয়া দিয়া মাইয়া যাইবে অস্ট্রেলিয়া, আর লেঙ্গুর ধরিয়া আমরাও যাইবেন অস্ট্রেলিয়া। এরপর এই যে ট্রাক্টর আর ওষুধের টাহা আর এই যে কি জানি অ্যান্ড্রয়েড ফোন এইয়া উসল করবেন। তো ইয়া হল উসল করবেন কেমন তারা? মাইয়া তো নাই। মাইয়া নাই ঠিক আছে, মাইয়া আমি আবার একটা পদা করবো। ওরে মা ওয়াল্লাহ, চতুর্থ আসমানে কোথায় কোনে আপনি শুনতে আছেন? এই যে জেসমিনের মায় মরছে দেখি কয়বরের মধ্যে দেখি দূরই উঠতে গেছে। এখন কি কাকু গোপনে আরো 2-4 গো বিয়া করিয়ে কোনো অনেক গুজে তুই আসছেন? এই কি মাস্টার, কি সমাজের মধ্যে উল্টা সিধা কথা কই রকই গেলাম কিন্তু। এই মাস্টার, এই বাহুইলে পেশাল বাদ দিয়া চিন্তা করে দেখো যে মোর পোলাইতে দেরি করতেছে কিরপিন্ডে, লঞ্চে কি ঠাডা পড়ছে নাকি টলারে ঠাডা পড়ছে? ঠাডা তো লঞ্চে পারো না, ঠাডা পড়ছে এহিনে দেখেন না। এই যে ফুটানো আইসে আবার কমলা রঙের একটু পাঞ্জাবি গাই দিয়ে আইসে, বেসরম বেলা হাত জানি কোথার গো, চোখের মধ্যে লজ্জা সরম নাই। মুই হলে কি করতাম জানেন? করতাম যে এ মাটি ফাঁক মুই ওর মধ্যে হাইন দিয়ে যাবো, হেইয়া করতাম। আর এই বেহাইয়া দেখেন খারাই বিচার করো। এই মাস্টার, আমি কিন্তু এলাকার একটা প্রতিনিধি, কথাবার্তা কিন্তু মাপিয়ে খাওয়া উচিত তোমার।
তোমার তো চাকরি গেছে, আর চাকরিটা থাকলে কেমনি ঘরটা হ্যাঁ দেখাই দিতাম। হলো এই হাবুর ব্যাপারে যত কথা হয়েছে তুমি মনে করছো কি মই আল ছাড়িয়ে দেবো? মই কিন্তু হে লোক না, মই আল ছাড়ার লোক না, মই হাল ছাড়বো না। তবে মই গেলাম, ঠিক আছে? তো মালা লইয়া কোথায় যাইতে হবে? মালা লই গেতে এই মালা রাখতে টাকা দেওয়া লাগবে। কিনে আনি নেই। হ্যাঁ, এই মালা যে মোর হাতে কোনে হাবুর গলায় উঠবে, ঘরে যাইয়া 2 রাকাত নফল নামাজ পড়েন যে এই পবিত্র হাত দিয়ে হাবুর গলায় মালাটি পরাই দেবো। বাচ্চা বোর কইলাম এই সমস্ত কথাবার্তা রাখছেন, ভালো লাগতেছে তো। প্যারা পড়তেছেন কেন মেম্বার সাহেব? আপনি গেলে যান, দেরি করতেছেন কিরবিনে। মই উদ্বেগের মধ্যে রয়েছি, মোর পোলাইতেছে না। এই ফোন দাও না কিরবিনে, ফোন দাও। দেরি হইতেছে কিরবিনে, যাও একটু ফোন দাও। আচ্ছা ঠিক আছে, গেলাম 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 যে হাইয়া দাওয়াত দিয়ে যাইতে গেলাম গেলাম, ফোন দাও। ফোন তো বন্ধ করতে আছে। তোমার ফোনে ঠাডা পড়ছে, দাও ভালো করে দাও। নেটওয়ার্ক নাই মন কয়, যে মাছ নদীতে আছে তো হিন্দে নেটওয়ার্ক পাইতেছে না মন কয়। টয়লারে নাকি এখনো লঞ্চ আছে? ডলারে আছে, আইয়ে পড়বে একটু ঠান্ডা। কতদিন পরে এই বুহের মধ্যে আইসে আব্বা। আব্বা গো, আব্বা পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা আব্বা। কতদিন এই বুহের মধ্যে আইতেছে, আইতে পারি নাই আব্বা। আব্বা আপনি কেমন আছেন আব্বা? ওরে বাজার, মুই কেমন আছি? এতটা বছর ধরে যারা কেমন দাঁড়িয়ে আছি বোঝো না। তোর চেহারাটা ভুলে গেছি মুই। তোর ভাই একটা রাজা হয়ে গেছে। গলের বুলা গলে ফিরাইছো বাজার। কতদিন ওই গান্ডার মধ্যে বইয়ে থাকি যে মোর বাজার নিকুল আইবে। কাতক পাখির মতো যাইয়া থাকি বাজার। এখন দুইটাতে মুই যে রুগী, মোর মতো রুগী কেউ নাই। বাজার বাজার তুই আছো কেমন? বাজার তুই কেমন আছো বাজার? আব্বা এখন মুই কেমন আছি এই অনুভূতি ব্যক্ত করার যে ভাষা, এই এখনো ইউনিভার্সিটি মোর শিখায় নাই আব্বা। মোর দেশ, মোর মাটি, মোর বাপ, মোর মা, মোর গ্রামবাসী আর শান্তি আব্বা এই কইয়া বুঝাইতে পারবো না। ভাই ওই পোলাডারে সারে ওই আর মায়ে বই রয়েছে, 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়েছে, পাড়ি দিয়ে ভাত খাইবে কয়টা? আর মায় বই রয়েছে ওর সারে। মোর বাবারে বাড়ি লইয়ে যাও, মুই লাগেজ পত্র লইয়া আইতে আছি। এই যাব রে, তোরা হে লাগেজ পত্র উঠে যা। আয় তোর আয় তোরা। স্যার স্যার আপনি কেমন আছেন স্যার?
তুমি ভুলে গেছো মোর কথা? ওই এই বিদেশি সারে গো ভাইয়া, গ্রামের সারের কথা তুমি ভুলে গেছো? স্যার আপনারে ভুলে যাম? আপনার লগে দিয়ে আমার 2-4 দিন পর পরই দেখা হইতে, আপনার ভুলে যাম কেমন ডুলে? কেমন তারা মনু কে আপনি মোর লাগে 2-4 দিন পর পর স্বপ্ন দেখা দিয়ে কইতেন না হাবু মনোযোগ দিয়ে পড়ালেখা কর, দেশের গ্রামের ইজ্জত রাখা লাগবে? স্যার স্যার আমি ইজ্জত রাখতে পারছি কিনা এই করতে পারি না, কিন্তু দেশের ইজ্জত যায় এমন কোন কাম স্যার মুই করি নাই স্যার। যেকালে ওই অস্ট্রেলিয়ার স্যাররা মরেছেন হে সিনার মতো করে তৈরি করিয়া পাঠাইছে কেডা কেডা পাঠাইছে পরে? এই দি এই কারিগর আমরা না মরে কইছেন যে গাছ গোড়া যত শক্ত হয় শিকড় তত শক্ত হয়, গাছ এত মজবুত হয়, এই গাছ বাতাসে হালাইতে পারে না। মুই যদি আজকে গাছ হইয়ে থাই, এই শিকড় কেডা শক্ত করছে? কেডা কেডা মরে স্যার? বাড়ির দিক মিলনে ওর গলায় মালা দে। তোরা ভালো আছে? ভালো আছে বাড়ির দিক। আর কিছু বলবা? হ্যাঁ, মোর বাপ মায়ে জন্মের কালে আকিকা দিয়া মোর নাম রাখছে ইকবাল পাড়ান, কিন্তু ভোটার আইডি কার্ড করতে গিয়া ওই পাড়ান শব্দের 9টা বাদ পড়িয়া মোর নাম হয়ে গেছে ইকবাল পাড়ান। কি কমু চেয়ারম্যান সাহেব, আমি তখন ওই কোনো কাজ কাম করতে গেলে একটা সমস্যার মধ্যে পড়ে যাই। বেবাকতে কইলে যে চেয়ারম্যানের কাছে যাও, তোমার নাম সংশোধন করে দেবে আনে, এই লাইগা মুই আপনার কাছে সুইটে আইছি। সেকেন্ড চেয়ারম্যান লঞ্চ করে নদীর মাঝখানে চলে গেছে, তার মানে হইলে কি তার ইকবাল পাঠান মানে ওই লেজার থেকে পাঠানের ন পড়িয়ে গেছে। এখন বাতরলে কি তাহলে নামটা দিয়ে কি খারাইলে ইকবাল পাঠা। শরম দিয়েন না বুঝলেন? শরম দিলে বুকের মধ্যে চিরনিত করে দইতে ওঠে। ইয়া কমু শোনেন, ইয়া তো মোর ভুল না, ভুল হইলো তাগো যারা ভুল করছে। হরেন মিস্টার পাড়া চুকু পাড়ান ওই কি ওই এনআইডিতে নামের সমস্যা খালি তোমার একলার না, বহু মানের আছে। সবাই লইয়ে যদি আমি বই হেলে তো আমি বুড়োই যাম। আর তাছাড়া এত সোজা না, অনেক ঝামেলার কাম, মেলা সময় লাগবে, আরো কত কিছু লাগবে। জি 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 সেকেন্ড চেয়ারম্যান, ঘটনা হয়েছে কি মানে লঞ্চ কিন্তু ঘাটে ভেটতে আছে দোতলার লঞ্চ। এই তুই এক কাম কর, মানে তুই ঘটনা হয়েছে কি তুই যাইয়া ওই তোর বাড়ির দিয়া একটা ছাগল খাসি লই যায়, তোর নটা সব ঠিক হয়ে যাইবেন। ছাগল আর হন ওই পাটা ছাগল আনে বলছি, পাটা ছাগলের গাড়ি কিন্তু ভুমরা গন্ধ ছুটিয়ে যায়। কি আকো এ চেয়ারম্যান সাহেব, এই সামান্য নাম ঠিক করতে এই খাসি লইয়াই দিবে? তুই কাপ কি যায়, তুই পাড়া থেকে পাড়া নবি, তোর নামে রাখিকা করতে হইবি না নাকি? সেকেন্ড চেয়ারম্যান ইয়া কিন্তু জুলুম হয়ে যাইতে আছে। এখনো কথায় তুমি এখন কেডা? তুমি এখন এই মুহূর্তে খুব পাড়া, তোমারে পাড়া গনে মানুষ বানামো মোরা। এখন তুমি পাড়া গনে মানুরে যদি না খাও তে মানুষ লাভ আছে, তাহলে পাড়াই থাকো। মুই যদি পাড়া হই হেলে তো আপনি পাড়ার চেয়ারম্যান।
তুই এদিকে আয় আয় খারাই রেসকা আয় দিকে এই বুঝছিস বাধা করছি চেয়ারম্যান ও কি গোলামের কত বড় সাহস তুই মোরে কম ওই পাড়ার চেয়ারম্যান তোর শরীর গনে তো কল্ল আমি আলাদা করিয়ে দেবো তুই মানুষ না বাদল যে সেকেন্ড চেয়ারম্যান ওর পেট পাশাইয়া গুনিয়ে গুনিয়ে 35টা লাথি মারবি এরপর উল্টা করিয়ে আরো 35টা মারবি দেখতে মাফ করে দেন ভুলেই গেছে ওমা বাকি না 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 পেটনি গালি হলো তো না না মাফ করে দাও বলে কত খাসি লই যাবি লই আমু হ্যাঁ খাসি লই আনবি তো আনমু আর মনে কি 2000 টাকা লই যাবি যুদ্ধের কমি না নরডি খাসি চালামু হনস কি কইয়া গেলে মই বলে এই প্লাস মাইনাস মাস্টারে প্রেমের জালে ফাঁসাইছি এই কুদরত মাস্টার দিনের পর দিন মোর পিছে গুইরা গুইরা মোরে বিয়া হরে নাই মুই যদি আগে বসতাম তাহলে জীবনে এত বড় ভুল হতাম বাদ দে থাক ল অহন মোরা মুরগি আর পিডা লইয়া হাবুগো বাড়ির দিক যাই কিন্তু বাবু মোরা যে হ্যাগো বাড়িতে পিডা লইয়া মুরগা লইয়া যাইতে আসি তো হেলে পরে হেরাও কি মগরে আপ্যায়ন করবে মানে হেরা মগরে কি খাওয়াইবে হুনো বুলবুলি মোরা কইলাম ওই বাড়িতে খাইতে যাইতে আসি না মোরা ওই বাড়িতে যাইতেছি হাবুরে কাবু করতে বোঝো সেটা ঠিক আছে কিন্তু দেখো একটা কুটুমের বাড়িতে আমরা এত কিছু লইয়ে যাইতে আসি হ্যারপেনি হেরা যদি মগরে একটু ফুটা আপ্যায়ন না করে মগরে যদি খাওয়ান দাওয়ান ভালো না দেয় তাহলে পরে মোর করলাম একটু হালকা করে মেজাজ গরম হয়ে যাবে আর আমার মেজাজ তো তুমি জানো হ্যাঁ করে বললে দিবা মুই তাদের বাড়িতে প্রথমবারের মতো যাইতেছি মোকেও তো একটু স্পেশাল ট্রিট দেওয়া উচিত তাদের তাই না খবরদার বুলবুলি মেজাজ কিন্তু গরম করা যাইবে না মাথায় রাখতে হইবে মগো টার্গেট হইতেছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া বুঝছো কি ব্যাপার মাস্টার সাহেব আসুক্কা গ্রামের মধ্যে ঢোল ঢালক বাজাইয়ে আনন্দ ফুর্তি যে করতে আছেন মুই যে এই এলাকার একজন সম্মানিত মানুষ আপনার কি মোর দার্গনে একটু অনুমতি নেওয়ার প্রয়োজন মনে হয় নাকি একদম দেশ জয় করে ফেলাইছে মনে হতে আছেন আপনার যে না সেকেন্ড চেয়ারম্যান সাহেব দেশ জয় করে নাই মগো হাবু বিশ্ব জয় করিয়ে আসছে এই যে অস্ট্রেলিয়ার NSW ইউনিভার্সিটিতে এই যাবৎকালের সারা বিশ্বের ছেলেমেয়েরা যে লেখাপড়া করিয়ে যে রেকর্ড করছে হাবু ব্যাপক রেকর্ড ভাঙ্গিয়া 1 নাম্বার হয়েছে মগো বাংলাদেশের মুখ উজ্জ্বল করিয়ে আসছে সেখান থেকে সে দেশে আসছে সেপিনে এই যে মনু মনু উনি আমাদের সেকেন্ড চেয়ারম্যান সাহেব অস্ট্রেলিয়া কোনো লেখাপড়া করিয়ে তো শিক্ষিত আইছে কিন্তু মনে হয় না আদব কায়দা শিখে আইছে আইছে তো বেয়াদবই এইখানে যে একজন সম্মানিত মানুষ হারাই রয়েছে কোথায় সালাম দেবে
সালাম তো উনি দেয় না, উল্টা বেয়াদবের মুখ তো খারাই রয়েছে। স্যার ওনারা সালাম দিতে হইবে, ইত্তালা না বাবাকে মিললে ওনারা সালাম দিয়েছেন, আবার সালাম দিতে হইবে কা? স্যার আসলে মুই অনেকদিন ধরে দেশে আসলাম না, তো এই কারণে নিয়ম কানুন চেঞ্জ হয়েছে কিনা হেই আমি কইতে পারি না। হ্যাঁ স্যার, আগে না এক ইউনিয়নে একজন করে চেয়ারম্যান আনলে, এখন কি আবার সেকেন্ড চেয়ারম্যান পথে চালু হয়েছে? সরি আমি এই জানতাম না। আর স্যার সালাম তো দিচ্ছেন, তা আবার মুই দি মুখা কথা মনে হয় তুই একটা বেশি বলতে আসছো ভাই। চেয়ারম্যানরে দেখলে জনগণ সালাম দেবে, এইটাই স্বাভাবিক। কারণ কি চেয়ারম্যান হইতে সম্মানিত ব্যক্তি। তারপরে তুই হারা বিদেশ ঘুরিয়ে মুড়িয়ে একটা ডিগ্রি লইয়াছ না, কি বলে পাস দিয়ে আইছো, এই জ্ঞান তোর মধ্যে তৈরি হয় না? সালাম দে। কিন্তু কোদিক চাও কা খাম্বার মতো খারাই যাইছো কি কোত নাই, মাথার মধ্যে খিলু নাই, খাম্বার মতো খারাই যাইছো। হ্যাঁ আরে বেটা, ফুলের মালা গলায় দেওয়ার অধিকার একমাত্র চেয়ারম্যানের, চেয়ারম্যান পরিবারের। তুই করে তালে বসে বেটা ফুলের মালা গলায় দিয়ে খারাই যাইছো। না ভাইয়া, কথাটা তো আপনি ঠিক বললেন না। আপনার কথা যদি আমি যুক্তি হিসাবে ধরিয়ে নেই, হালে কলম এখানে যে ওরা খারাইয়া রয়েছে বিভাগের মধ্যে, এই শিক্ষক হইলে যে বিভাগ সবচেয়ে সম্মানিত ব্যক্তি, তো হিসাবে সালামটা কিন্তু সারই পায়, কিন্তু সবাই মিললে কিন্তু ওই চেয়ারম্যান সাহেবের উল্টা মিলে সালামটা বরা দিয়েছি। কিন্তু হ্যাঁ তো কি চেয়ারম্যান সাহেবের সালাম হয় নাই? হ্যালে মুই সালাম দিতে আসি। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, হয়েছে নাকি বিভাগকে মিললে আবার যৌথ পরিসরে সালাম দিতে হইবে আপনাকে? 5 বছর পরে অস্ট্রেলিয়া গনে আইছেন তো, এর পিছনে বসতে আসছেন, 2-4 দিন থাক, এরপর সব টের পাই যে এক ইউনিয়নে কি বাইল করে দুগ্ধ চেয়ারম্যান হয়, কে কে সালাম দেয়। বই পুস্তকে অনেক কিছু লেখা থাকে না, পরিস্থিতি সবকিছু শিখেই দেয়। সেকালে আপনারাও আর বললে দেওয়া লাগবে না, যেকালে দেখবেন চেয়ারম্যান সাহেব খারাই রয়েছে, অটোমেটিক্যালি আপটা দেখবেন কপাল তামাই তো ইচ্ছে সালামাইয়ে পড়ছেন, বুঝতে পারছেন? না চেয়ারম্যান সাহেব আপনি ঠিকই বলছেন, সেই জন্যই মন কয় কবি সুনির্মল বসু বলিয়ে গেছে, বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানান ভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। এখন কেডা যে কার গনে কমে দিয়ে কি শিখে, কোন শিক্ষা পায়, পরিবেশ পরিস্থিতি যে কারে কোন শিক্ষা দিয়ে দেয়, সেটা কলম বলা মুশকিল চেয়ারম্যান সাহেব। আমি তো অবাক হয়ে যাইতে আছি, কোন দেশ গনে আইছেন? মোর লগে আইসতাম তো অব্দি কেউ এই বাইল কথা বলে নাই, কেউ বলে নাই, মানে কেউ বলে নাই। মুই তো মোর নিজের কান আর চোখ বিশ্বাস করতে পারতেছি না যে এই বালিক মানুষও আছে এই গ্রামে, এবার আমার লগে উল্টো করে যে কথা বলে। বিষয়টা নিয়ে যে রাগমু না বিষয়টা আমি উপভোগ করমু, হ্যাঁ বুঝতে আসি না। মনে করেন যদি বিষয়টা আমি উপভোগ করি, তাহলে আপনি অনেক খুশি হয়ে যাবেন, আর যদি মই কালি একটু রাগিয়ে যায়, এই রাগ হওয়ার পর মুই যে কামটা করি, এই কামটা আবার খুব উপভোগ করি, বুঝতে পারছি? মেলা দিন পরে বাড়িতে আইসি তো বুঝলেন, এখন ওই নিশ্চয়ই আজকে বাড়িতে ভালো মন্দ রান্না বান্ধা হইছে, তা আমরা তো ব্যাপারকে যাইয়ে খামু, আমনেও চলে। আপনি মগ গ্রামের সেকেন্ড চেয়ারম্যান, এখন আপনি যদি মগ বাড়ির উপরে যান, মগ লগে খান, হলে জনগণ হিসাবে মোরাও তৃপ্ত হই। কে কি জনপ্রতিনিধি জনগণ এক কাতারে বইয়া খাইবে, দেখতেও তো ভালো দেখায়। আম্মায় মনকে মন লেগে অপেক্ষা করতে আছে, ব্যাকুল হইয়া মোরও কল যেটা কোটাইতে আছে, আম্মারা যাইয়ে দেখবো, আপনার লগে দেখাইবে হইয়া তো বুঝি নাই, আপনার সন্দেহ মই জানতামও না। তো স্যার লন বাড়ির যাই, আপনি কি যাইবেন? আইলে আমরা দাওয়াত দিয়ে গেলাম, আপনি আসছেন না। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। স্যার লন, তোরা খারাপ গেছো গায়ে। গ্রামে মেহমান আইস,
দাওয়াত খাওয়ার ব্যবস্থা। জি সেকেন্ড চেয়ারম্যান আপা। এই বাজা আলহামদুলিল্লাহ আছি ভালো। তুমি আছো ভালো? ভালো। তোমরা যে আইছো মুই অনেক খুশি হইছি। ওই কে ডাই? মোর ছোট বোন বুলবুলি। ও মাশাআল্লাহ। সালাম করতে হইবে না, বাচ্চা থাও আর কইও না। ওই বেঙ্গে গেলে মুই ওই রাতে ধরতে গেছিলাম বুঝছো, হাইয়া ওই খোপ দিয়ে ছুটে গেছে গিয়ে এখন খুঁজে পাইতে আসি না। এক সেরে ওই দৌড়াদৌড়ি করতে আসি ওই মুখরাটা ধরনের লেগিয়া মোর। আচ্ছা দৌড়বেন কি লেগা? মোরা তো লইয়া আইছি। হয় লইয়ে তো আইসো হেয়ের পরও ওই আমাগো হাবু ওই মুই যাই রাতা পালি হেয়ের গোস্ত খাইতে খুব পছন্দ করে। ওই দোনোটাই রান মুহানে। এখন মুই কি আর একলা রাতাটা বড় ধরতে পারি? একটু লও তোমরা একটু মোর লগে দৌড়ি হানে। আরে মোর খোদা আবু, তুমি আমার কার বাড়িতে লই আইলা? এতে বাড়ির পুরা আসার সাথে সাথে এই মুখরে ধরার কাম ধরাই দিয়েছে। বুবু এ তো কামের অর্ডার করতেছে। মনে তো মেহমান মানু কই আমাদেরকে আদর আপ্যায়ন করবে তা না, মুখরে ধরার কামে লাগাইয়ে দিয়েছে। এই যে চাচি আম্মা বুড়াগারা মানু মুখ দিয়ে ফট কইরা কথা কইয়া ফেলায়, আপনি কিছু মনে করেন না। না না কিছু মনে কর মুখে। তোমার বুইন ঠিকই কইছে, মোর তো ভুল হয়েছে। তোমরা মেহমান নামক বাড়তে হ্যাঁ মেহমান কাম করতে কয়। আসলে ওই কি কমু বোঝো নাই, ওই মুই একলা দিশা পাইতে আসি না। আর জানোই তো মোর হাবু 5টা বছর পর বাড়তে আইতে আছে, দেশে আইতে আছে। মুই ওই ফুর্তির চোটে আনন্দের চোটে চোখ দিয়ে একসে পানি চলিয়া হে আর কি করবো দিশা পাই না। মুই একটু যাই, হ্যাঁ দেখি যাইয়া। হয় নাও তোমরা চলে কাকি। হ্যাঁ আপনি তো বাড়ির উপর যাইতেছেন, মরলে একটু এক গেলে ঠান্ডা পানি লই আইনি। ওই কি ওই বুবু কাল রাত দিয়ে আমনে গুলো ওই পিঠা বানাইছে, এই 10 কেজির আড়িতে করে লই আইছে, পুরাটা রাস্তা মোড়ে দিয়া বওয়াইছে। এন্ড মোর তার দেখেন আজ গেছে লাল লইয়ে গলা গেছে শুকাই, একটু পানি দেন না কাকি। উনি মুরব্বী মানুষ, তুমি হাত ধরে পানি চাও? আরে মোর সুবহানাল্লাহ, মুই হাত ধরে ছাড়া কার ধরে পানি চামু? উনি এই বাড়ির মালকিন না, আর আমরা ওনার বাড়ির মেহমান না। কোন বাড়িতে আইসে মেহমান কি কাম করে আর মুই কি জানি যে হ্যাঁ বাড়িতে কোথায় খাওয়ানোর পানি রাখে? এই কি মোর জানার কথা? আচ্ছা আম্মা আমি যান, মুরগা ধরতে যান, মুই ওরে পানি দিতে আসি। যান। কাকে আমাকে মাইন্ড করছে? মোর দিকে এরকম করে ঠাউরাও কে? তুই কি ভুলে গেছো মোরা এখানে কি উদ্দেশ্যে আইছি? না বলি নাই, বলবো কে? যে উদ্দেশ্যে আইছি মোর তো মন্ডার মধ্যে কইতেছে না উদ্দেশ্য সফল হবে। কাকি আয় নাকে পানি লইয়া। তুমি তো এক সের পেশাল না এখনো গাল ফুলাই রইছো মোর দিকে তাকাই। কি হইস কি? মোর মনটা সাইতে আছে, এক ঠিলা পানি তোর মুখের মধ্যে ডাইলা দিতে। এক ঠিলা পানি দিয়ে মনে হয় কাম হবে না। এত বড় ভারী একটা জিনিস সারাটা রাস্তা যে তুমি মোরে দইয়ে টাইনা নিয়ে আইলা, আর এক গ্লাস পানি চাইছি দেখে পেশার মতো ফুলতেছে তখন। আচ্ছা রে এক সের বেশি কথা কও। বেশি কথা মুই না, বেশি কথা তোমরা জামাই বউ মিলে কও। অস্ট্রেলিয়ায় থায় বলে পোলা, পোলা যদি অস্ট্রেলিয়ায় থায় তাহলে বাড়িঘর তোর অবস্থা এইরকম হয় নাকি? মোর তো মনে হচ্ছে পোলা থায় টঙ্গি, অস্ট্রেলিয়ায় থায়। মুই তো মনে মনে কত কিছু ভাইবা ফেলাইছি। অস্ট্রেলিয়ান ডলার দেওয়া মনে মোর লেগে বড় অট্টালিকা বানায় থুইয়ে দিচ্ছে। কারণ তো টিনের ঘর, মোরে অস্ট্রেলিয়ান ডলার দিয়ে মুড়ায় থুইলে তো মুই এই ঘরের মধ্যে ঘুমাম না রাইতে। আসামরি হাবু কি বিয়ে করে তোমার এই বাড়িতে রাখবে? তোমার দুলাভাই কি বলছে মনে নাই? হাবু বিয়ে হইরা বউ লইয়া অস্ট্রেলিয়া চলিয়া যাইবে। তুই গেলে মুই যাইতে পারো, মুই গেলে তো দুলাভাই যাইতে পারবে। তুমি বিয়ে করো না কে হাবুরে? দুলাভাইকে বুঝাইয়ে কনভিন্স কইরে বলো যে শোনো আমি আরেকটা বিয়ে করি, চলো বিয়ে করে দুইজনে মিললে অস্ট্রেলিয়া চলে যায়।
চুপ করো, আসো আমার লগে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকু কেমন আছেন? আছি, ভালো আছি। মাথায় কি কিলোই কমে যান? মাথায় কি মানে এত বেশি ইনবা কমই দিয়া? এ অস্ট্রেলিয়া যারা থাহে অস্ট্রেলিয়া দে আয়, বুঝলা? হ্যাঁ, তুমি তো বাপের জন্য কিন্তু অস্ট্রেলিয়া যাও নাই। তুমি ইনবা কেমন করিয়া? মুই বাড়ি যাইতে আছি। কাকু আজকাল এই সমস্ত ব্যক্তি আগে যারা বিয়ে শাদী করায় মাইয়ে পোলা এক মাইয়ের পয়না মেকেরার লেগে লইয়াও ঘরে। হ্যাঁ, তাই ওই হাবু কি দেশে আইসেনি? আরে দেশে আছে মানে কয় কি, লঞ্চে গিয়ে নামছে, নাইমে ট্রলারে উঠছে, ট্রলারে গিয়া চলে আসছে, অলরেডি চলে আসছে। বাজারে পোলাপানের লগে দেখা সাক্ষাৎ হইছে, হ্যাঁ লগে কুশল বিনিময় করতে আছে। আর মুই বাড়ি যাইতেছি, তোর তোর হের জন্য খাওয়া দাওয়া রেডি করতে হইবে। হের পিন্ডে আবার কি? মাশাআল্লাহ, হাবু আইস হইলে খুব খুশি হইছি। কাকু তাইলে একটা কথা কই, কি? হাবু যেহেতু দেশে আইছে, তাহলে হাবুরে বিয়ে শাদী করাইবেন না? এই যে ঘটকের দোষ কি জানো? এটা স্বভাবের একটা দোষ। আমি তো কেটেছি হে বাপদাদার আমল দিয়া। হ্যাঁ, মানুষ দেখলে বিয়ের প্রস্তাব দিতে হইবে। কাকু রাগন কা কথা তো আসলে সুলতান মেম্বারের মাইয়ের লাগে হাবুর বিয়ে হইবে। সুলতান মেম্বারের মাইয়া তো লজিন মাস্টারের ভাগছে। এখন হাবুর লাগিয়া একটা ভালো মাইয়া হেলে দেখি। শোনো, ওলা দেশে ফেললে যে হারে বিয়ে দিতে হইবে, হ্যাঁ মোর মাথায় আছে আর মোর স্ত্রীর মাথায়ও আছে, বুঝলা? এখন কথাবার্তা হইতে আছে যে তোমার কাছে কি ভালো কোন পাত্রী আছে? কাকু কি কয়, আবার তারে পাত্রীর অভাব আছে? আমি পাত্রী বাজার লই ঘুরি, খালি কইবেন অর্ডার দেবেন কিরম পাত্রী লাগবে। বেটা বাজারে পাত্রীর কথা মুই বলি না। মোর পোলা হ্যাঁ কমই দিয়েছে, অস্ট্রেলিয়া দিয়েছে। হ্যাঁ, ইউনিভার্সিটি থেকে ফার্স্ট হইছে, বলতে হইবে হের পিনে ফার্স্ট ক্লাস একটা পাত্রী দেখতে হইবে, যে পাত্রী বাপদাদার নাম শুনলে ব্যাপারটা এক নামে চেনবে। আর ওই বউ যখন এই মোর বাড়িতে পাও হালাইবে, তখন সারা গ্রাম রব রব পড়ে যাইবে যে হাবুর বউ আসছে। এই বিল পাত্রী ঠিকই তো কইছেন কাকু, হাবুর বউ হইবে, পুরো এলাকা কাঁপবে। কিন্তু কাকু এটা কথা কম। আরে কত এক টাকা তুমি তোর তোর ইয়ে কম বাড়ি দেখতে হইবে তো। কাকু হাবু তো আপনার একমাত্র বলা, হাবুরে বিয়ে করাইবেন, বেশ ভালো কথা, আমিও সেখানে রায়বাড়ি করবো। কিন্তু কাকু যদি সমানে সমানে না হয়, আমি যদি হাবুর লেগে উচ্চ বংশের মাইয়া নেন, ভালো বাড়ির, টাকা পয়সালা, শিক্ষিত, এই বউ আইয়ে কি কাকুস হৌরের সেবা যত্ন করবে? আপনি কোনো কাম কাজ করবে? এই বউ হইবে আপনার গলার কাড়া। হ্যাঁ, কথাটা ঠিকই বলছো। ওই তো এই ফিল ভাইবে দেখি নেই। এই হেইলে ওই মোর পোলার পিনে একেবারে পরীর মতো সুন্দর একটা ফার্স্ট ক্লাস দেখে একটা পাত্রী জোগাড় করে গেলাম। জি অবশ্যই, খালি আপনি অর্ডার দিয়েছেন, আমি এখন পাত্রীকে আমি হাজির করি। তাই কাকু তো যান আসবো। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। তাড়াতাড়ি আর কপালের নাম গোপাল। এই যে হাবুর গটকালিটা যদি করতে পারি, তাই তো পুরো চাঙ্গা হয়ে যাম। ডলার কামমু ডলার। কিন্তু ঝামেলা তো একটা, কোরবান ঘটক যদি টিয়ার পায় যে হাবু বিদেশ যাইছে, হলে তো একটা ঝামেলা বাজাইবে। আমার খবর রাখতে হইবে কোরবান কমবে কি করে। এই গটকালি আমার করতেই হইবে, এন লাগিয়ে থাকতে হইবে না। পাতা এক ঘন্টা করি না।
এত সময় দেখ আজ আমার বাসাতে আইছে ওই শান্তির ঘুম ঘুমাবো বাপরে বাবু ওকে আপু আপু তুমি এর হুগাইছো গা হ্যাঁ এর হুগাইছো গা আপু এনে খাওয়াটা কষ্ট আছিল বাপরে আল্লাহ আম্মা আম্মা আমার এই অবস্থা গা আমার চোখ আদার মধ্যে ঢুকে গেছে আম্মা 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 আপনি ঠিক মতো ঘুমান নাই আমার মন কায় আপনি ঠিক মতো ঘুমান নাই আম্মা আম্মা ওই যে খাওয়ান দাওয়ানোর কোনো অভাব আনলে না সব দেশ ওরা তুমি হুগাইছো কাপু তুমি এর হুগাইছো কা মুই জানি আম্মা 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 ওরা সব দেশে খুদা মা দেয় না আম্মা ওরা বাপ ওরা মা বাপ ছাড়া বেবাক সব কিছু দিছে আব্বা আব্বা ওরা আমার এই দুইটা মানুষের আবার পূরণ করতে পারে না কত রায় তুই জায়গা আর থাকতে খুদা আমিও চিন্তা করছি আমি কেমনে বুঝাবো এই কথা ওই তো জানি বলায় বাবা ছাড়া কিছু বোঝে না বাবা ছেড়ে থাকতে কত কষ্ট হয়েছে আমার বাবা তুমি জানি আর কষ্ট নাই মগো তারে আইয়ে পড়ছে না মোর পোলার আর কোনো কষ্ট নাই আম্মু আম্মু কষ্ট লাগছে কিনা হ্যাঁ করতে পারি না যেদিন রেজাল্ট দেশে রেজাল্ট দেওয়ার পরে মেমাকে বাপ মা লই আইছে আর পর মেমাকে সার্টিফিকেট তুলে দিয়েছে আমার যেখানে সার্টিফিকেট দিয়েছে সেখানে আমি যেহেতু সবচেয়ে ভালো রেজাল্ট করছি আমার তো চ্যান্সেলর অ্যাওয়ার্ড দিয়েছে আমি যখন পুরস্কারটা নিতে গেছি চ্যান্সেলর স্যার কয় কি মিস্টার হাবিবুর রহমান ওয়াই ইউ আর নট লাফিং দিস ইজ ইউর টাইম ইউ প্লিজ লাফ আমি আসতে যাই আর আমার কোথাও চোখ দিয়ে ফানিয়ে গিয়ে পড়ে আমি আবার আসতে যাই আমার চোখ দিয়ে ফানিয়ে গিয়ে পড়ে হাজার হাজার মানুষ অডিটোরিয়াম ভরা দেবাককে তালি দিতে আছে এই তালির মধ্যে মই তিনটা মানুষে খুব বিচাইছিলাম ওই দিন আপনারে আব্বারে আর কুদরত স্যার রে এই তিনটা মানুষ যদি ওই দিন আমার পাশে থাকতো আমি কি আরাম পাইতাম এখন আমার খুব আরাম লাগবে আব্বা আমার একটু ধরিয়ে রাখেন আর কিছু কইস না বাবা আজ মাই তোরে নিজেতে খাওয়াইয়ে দেবে আজ রাতে দিয়ে ভাত খাওয়াই দেবো মাই নিজে রাতে আমি ঘরে পরে ঢুকবো আমার কি কাজ আছে স্যার আমি একটু আইবেন আপনারা একটু তিনজন একটু খারাইবেন সাগর মোর ব্যাগটা দে এই মোটর আপনাকে আমানত গায়ে দেন স্যার এই হইল যে আমার বেস্ট স্টুডেন্ট স্যার এই পুরস্কার আমের স্যার আপনি চাইছিলেন ওই যে অস্ট্রেলিয়াতে যান ভালো রেজাল্ট করিয়ে ইজ্জত রাখতে পারি স্যার আমি চেষ্টা করছি স্যার আপনার পুরস্কার আপনি লইয়ে যান আমার বড় পুরস্কার তো আমার সামনে খাড়াইয়া রয়েছে আপনার জিনিস আপনার আমানত মোর দ্বারা আল্লাহ আমি বুঝাইয়া দিলাম আপনার স্যার আরে এই দিনটার লেগা আম্মা এই দিনটার লেগে আমি 5টা বছর খাটছি আমার আজকে আর কোনো কষ্ট নাই কি যে শান্তি আম্মা কেমনে বুঝাই
আব্বু স্যার কি যে শান্তি। আমরা একটু দাঁড়াইয়ে থাকলাম, একটু দেখি আমার কলজাটা একটু আসমি ডাক। ওরে আল্লাহ, তুমি যে মোর দোয়া এমনি কবুল করবা এই মুই বুঝি না। তোমার দ্বারে মুই কেমনে শুকরিয়া আদায় করবো এই মুই জানি না। তুই গ্রামের মান রাখো না, এলাকার মান রাখো না, তুই সারা দেশের মান রাখছো। ও মাস্টার, মাস্টার এই হইল তোমার কারণে হইছে। এই আর ওই দাবিদার, এই টুপি, এই পোশাক, এই দাবিদার তুমি মাস্টার, তুমি। নাইলে মোর পোলা এই হাতাইতে পারতো না মোরে আর ওর বাহিরে পারতে না, পারতে না। মাস্টার রেডি হয়ে গেলাম, তোমাদের রেডি হয়ে গেলাম। মাস্টার তুমি যা করছো মোর জীবন দিয়ে ঋণ শোধ করতে পারবো না। মুই আপনার জম, কারণ মোর কথায় উঠতে হইবে, বসতে হইবে, মোর কথায় কান ধরিকে দাঁড়ায় থাকতে হইবে। আপনি রাজি আছেন? কান ধরিয়ে খারাই থাকতে হইবে? কি মুই যে এই মাত্র এই গেলাসে কইটা ডাবের পানি ধুইয়া এলাম, এই খাইলো কেডা? ডাবের পানি তো মুই খাইয়া লাইছি। কি তোর খাওয়ার কথা মানে কি? ওর ওয়ার্ডের পোলার এত বড় সাহস, আমার মা জননীকে অপমান করে। এই প্রথম অস্ট্রেলিয়া কোনে উচ্চ ডিগ্রি লইয়ে পোলাইয়া আমার সাথে, আর শাস্তি তো দিমু খালি মুই।